গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো দেখো এত মেঘ করেছে, আর দুদিন ধরে একভাবে বৃষ্টি হওয়ার ফলে মানে অন্ধকারটাই কাটছে না। তো বন্ধুরা, এই পেঁপে গাছটা কদিন ধরে দেখছি কেমন যেন শুকিয়ে যাচ্ছে। তো বৃষ্টির জন্য আমি পেঁপে তুলতে পারছি না, মানে পেঁপে পাড়তে পারছি না। আর তোমাদের দাদাভাইকে বলে বলে বোর হয়ে গেলাম। সে বলল হ্যাঁ করে দেবো, সে আর করছে না। আর আজকে যখন আমি পেঁপে গাছ পাড়তে নেমে গেছি, তো তোমাদের দাদাভাই বললাম না আমি করে দেবো, তুমি রাখো। আমি বলছি না, তোমার দিকে আর আমি অপেক্ষা করব না, অনেকক্ষণ অপেক্ষা করেছি, অনেক দিন ধরেই। তো আজকে নিজেই ময়দানে নেমে গেলাম। তো বন্ধুরা, এই গাছটা থেকে যত পেঁপে আগে পেড়েছি, তো সেইগুলো বেশ বড় বড় ছিল, কিন্তু গাছটা যখনই শুকনো ভাব হয়ে এসেছে আর পেঁপেগুলো না কেমন ছোট হয়ে যাচ্ছে। আর আমি বন্ধুরা কাজকে কখনোই ভয় পাই না। শরীরটা যদি একটু ঠিকঠাক থাকে তাহলে আমার কাজে কিছুতেই আটকায় না। আর আমি কারোর অপেক্ষাও করি না, আমি একাই বলে না 100, আমি সব কাজ একাই করতেও ভালোবাসি। তো যাই হোক, এটা তো একদম নিজেরই কাজ। আর গোড়ায় এরকম একটা পেঁপে গাছ যদি শুকনো হয়ে থাকে তো দেখতেও খারাপ লাগে। তো গাছটাকে কেটে দিলাম, আর এই যে একটুখানি ওই যে রেখে দিয়েছি গোড়া, এখান থেকে আবার যদি নতুন ডালপালা হয়ে আবার যদি গাছ বেরোয়, সেই কারণেই। তো বন্ধুরা, এখানে দেখলে সব পরিষ্কার করে মানে এক ঝুড়ি পেঁপে হয়েছে। আর পেঁপেগুলোকে এখন আমি আমার কলে ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, কতগুলো পেঁপে হয়েছে সেগুলি তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো। এই দেখো বন্ধুরা, পুরো ঝুড়ি ভরে গেছে। আর এই পেঁপেগুলোর মধ্যে তো সব কটা রান্না করা যাবে না, যে দুই একটা ছোট ছোট পেঁপে আছে, হয়তো সেগুলোকে আমাকে বাদ দিতে হবে। তো বন্ধুরা রাখি তাহলে, তোমরা সবাই ভালো থেকো। আর এখন পেঁপে আলুর তরকারি হবে। টাটা।